স্বাগতম জাস্ট ওয়াচ ইট বাংলাদেশে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ভিডিও, যেখানে জানব চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ আল রাজি সম্পর্কে। তিনি ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি চিকিৎসা শাস্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য অসাধারণ অবদান রেখেছেন। তার গবেষণা আজও চিকিৎসা বিজ্ঞানে আলোচিত। চলুন জেনে নেওয়া যাক কে এই আল রাজি এবং কেন তাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি 865 থেকে 925 খ্রিস্টাব্দ ছিলেন একজন প্রখ্যাত পারস্য বংশোদ্ভূত চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক এবং অ্যালকেমিস্ট। তিনি মধ্যযুগের ইসলামী চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আল রাজি পশ্চিমা বিশ্বে যিনি রেজেস নামে পরিচিত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল রাজির জন্ম পারস্যের রায়, বর্তমান ইরানের তেহরানের নিকটে শহরে। শৈশবে তিনি দর্শন, গণিত, রসায়ন এবং চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। প্রাথমিক জীবনে তিনি আলকেমি নিয়ে গবেষণা করতেন, তবে পরবর্তীকালে চিকিৎসা শাস্ত্রে মনোনিবেশ করেন। তিনি চিকিৎসা শাস্ত্র শিখতে বাগদাদে গমন করেন এবং সেখানে খ্যাতি অর্জন করেন। চিকিৎসা বিজ্ঞানে অবদান: গবেষণা ও হাসপাতাল পরিচালনা। আল রাজি বাগদাদের একটি বৃহৎ হাসপাতালের প্রধান হিসেবে কাজ করেছেন এবং রোগীদের চিকিৎসা ও গবেষণায় ব্যস্ত ছিলেন। ক্ষুদ্র ও গুটি বসন্ত: তিনি প্রথমবারের মতো গুটি বসন্ত ও হাম রোগের পার্থক্য নির্ণয় করেন এবং এই বিষয়ে কিতাব আল জাদুরি ওয়াল হাসবা গ্রন্থটি রচনা করেন। চিকিৎসা ও রোগ নির্ণয়: তিনি রোগ নির্ণয়ে পরীক্ষার উপর জোর দেন এবং পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটান। রাসায়নিক ওষুধ: আল রাজি ঔষধ প্রস্তুতিতে অ্যালকোহল ও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার শুরু করেন, যা পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। গ্রন্থ ও লেখা: তিনি 200-এর বেশি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে চিকিৎসা বিজ্ঞান, দর্শন ও রসায়ন সংক্রান্ত বই অন্তর্ভুক্ত রয়েছে। তার বিখ্যাত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য আল হাবি, এটি চিকিৎসা বিজ্ঞানের বৃহত্তম সংকলনগুলোর মধ্যে একটি। কিতাব আল মানসুরি, এই বইটি চিকিৎসা বিজ্ঞানের উপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইউরোপে বহু বছর পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাব আল আসরার, রসায়ন বিদ্যা সম্পর্কিত বই, যেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। দর্শন ও চিন্তাধারা: আল রাজি যুক্তিবাদী চিন্তাধারার জন্য পরিচিত ছিলেন। তিনি অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে প্রাধান্য দিতেন এবং ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করতেন। তার দর্শন ও চিন্তাধারা পরবর্তী বিজ্ঞানীদের উপর প্রভাব ফেলেছিল। মৃত্যু ও উত্তরাধিকার: 925 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তার চিকিৎসা বিজ্ঞান ও দর্শনের অবদান পরবর্তীতে শতাব্দীগুলোতে ইউরোপ ও ইসলামী বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে। আল রাজির কাজ ও গবেষণা আজও চিকিৎসা বিজ্ঞানে আলোচিত এবং প্রশংসিত। আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি 865 থেকে 925 খ্রিস্টাব্দ ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, রসায়নবিদ ও দার্শনিক। তাকে নিয়ে ইতিহাসে বিভিন্ন ঘটনা ও বিতর্ক রয়েছে। এখানে তার জীবন ও কাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হলো। হাসপাতাল বাছাইয়ের ঘটনা: আল রাজি যখন বাগদাদে একটি নতুন হাসপাতাল প্রতিষ্ঠার দায়িত্ব পান, তখন তিনি শহরের বিভিন্ন স্থানে কাঁচা মাংস টাঙিয়ে রাখেন। কিছুদিন পর, যেখানে মাংস সবচেয়ে কম পচেছিল, সেখানে তিনি হাসপাতাল নির্মাণের পরামর্শ দেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে বাতাস সবচেয়ে বিশুদ্ধ এবং রোগীদের সুস্থ হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ থাকবে। গুটি বসন্ত ও হাম রোগের পার্থক্য নির্ণয়: তিনি প্রথম ব্যক্তি যিনি গুটি বসন্ত ও হাম এর পার্থক্য নির্ণয় করেন। তার বিখ্যাত বই কিতাব আল জাদুরি ওয়াল হাসবা তে এই দুটি রোগের লক্ষণ ও পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে, যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধর্ম ও বিজ্ঞান নিয়ে বিতর্ক: আল রাজি যুক্তিবাদী দার্শনিক ছিলেন এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে বেশি গুরুত্ব দিতেন।
তিনি ধর্মগ্রন্থ ও অলৌকিক বিশ্বাসকে অন্ধ অনুসরণের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য কিছু ধর্মীয় পণ্ডিত তার সমালোচনা করেন এবং তার কিছু লেখা নিষিদ্ধ করেন। ঔষধ ও রাসায়নিক বিদ্যায় ওষুধ ও রসায়নবিদ্যায় অবদান। আল-রাজি চিকিৎসার জন্য রাসায়নিক উপাদানের ব্যবহার শুরু করেন। তিনি প্রথমবারের মতো ওষুধ তৈরিতে অ্যালকোহল ও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেন, যা পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। তার কিতাব আল আসরার গ্রন্থে তিনি বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করেছেন। মৃত্যুর ঘটনা ও অন্ধত্ব। জীবনের শেষ দিকে আল-রাজি চোখের রোগে ভুগতে থাকেন এবং ক্রমশ অন্ধ হয়ে যান। ইতিহাসবিদদের মতে তার দারিদ্র্য ও চিকিৎসার অভাবে তিনি মারা যান, তবে অনেকে মনে করেন তিনি অতিরিক্ত পড়াশোনা ও গবেষণার ফলে চোখের ক্ষতি করেন। আল-রাজির জীবন ও কাজ আজও চিকিৎসা বিজ্ঞানে আলোচিত হয়। তার গবেষণা চিকিৎসা রসায়ন ও দর্শনের বিকাশে গভীর প্রভাব ফেলেছে। আজ আমরা জেনেছি আল-রাজি কেবল একজন চিকিৎসক নন, বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। তার গবেষণা ও আবিষ্কার আমাদের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে বহুদূর। আপনারা যদি আরো এমন চমৎকার ও শিক্ষণীয় কন্টেন্ট পেতে চান, তাহলে জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।